প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি ডার্ক ওয়ার্ল্ড ছবির নবাগত নায়ক মুন্না খানের সঙ্গে। আচ্ছা মুন্না খান, আপনার প্রথম ছবি ডার্ক ওয়ার্ল্ড, এর আগে কি আর কোনো ছবিতে অভিনয় করেছিলেন? না, এটা আমার প্রথম চলচ্চিত্র ডার্ক ওয়ার্ল্ড, কিন্তু আমার আরও একটি চলচ্চিত্র প্রায় অর্ধেকের মতো শেষ হয়েছে। কিছুদিনের ভিতরে এক দেড় মাস পরেই ইনশাল্লাহ ফুল শেষ হবে। এটা আমার প্রথম চলচ্চিত্র। আচ্ছা, এই ছবিটি সম্ভবত আপনি ঈদে রিলিজ করছেন। জি, আমি কোরবানি ঈদে আসছি। ছবিটি সম্পর্কে কিছু বলবেন? ছবিটি সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু, কারণ বাংলা সিনেমা এক কথায় কিছু কিছু সিনেমা ছাড়া তো মানুষ মুখ ফিরিয়েই নিতে আসে। তো সেই জায়গায় আইসা কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা ভালো সিনেমা যদি তৈরি না করতে পারি ভালো একজন ডিরেক্টর দ্বারা, তাহলে এই সিনেমা কেউই দেখে না। তো আমরা এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী। আমাদের এই সিনেমাটা দেখলে মানুষের গল্প, জীবনের গল্প, মানুষের ঘরের গল্প, আপনার আমার গল্প, তো গল্প অনেক ভালো আছে বিদায় মানুষ দেখবে ইনশাআল্লাহ। না, ছবিও তো বানিয়েছে একজন প্রতিষ্ঠিত পরিচালক, জনপ্রিয় পরিচালক আমার মোস্তাফিজুর রহমান মানিক। আপনি মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবেন? যে আমি যখন সিনেমা স্টার্ট করব, সিনেমা করার গল্প রেডি করছিলাম, তখন থেকেই আমরা অনেক অনেক কি মার্ক করছিলাম যে এই ডিরেক্টর দ্বারা করবো, এই ডিরেক্টর দ্বারা করবো, অনেক কি নেওয়ার প্ল্যান করছিলাম কাকে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে একবারে প্রথমেই মোস্তাফিজুর রহমান মানিক স্যারের কাছে আমি গেছি এই সিনেমা নিয়ে, যে আমি এই গল্পটা, এই সিনেমাটা আপনাকে দিয়ে বানাতে চাই। সেও আমাকে অ্যাকসেপ্ট করছে। আমি তাকে বলছি আমি নতুন, সেও বলছে ঠিক আছে, ওকে। তো আমি তো সবসময় ফ্যামিলি ড্রামা মুভি বানাইছি। তো এটা যেহেতু অ্যাকশন চলচ্চিত্র, অ্যাকশন, রোমান্টিক, কমেডি সবই আছে। তো আমাকে একটু আমার প্যাটার্ন থেকে বেরিয়ে কাজ করতে হবে। তো ইনশাল্লাহ ফাইনালি সে অনেক সুন্দর একটা সিনেমা, অনেক ভালো একটা সিনেমা বাংলাদেশের মানুষকে উপহার দেবে এই কোরবানি ঈদে, আমি এটা 100% আশা করি। আচ্ছা, ছবির সাফল্য মনে করেন যে ভালো আপনার আশা করছেন, প্রত্যাশা। আপনার সাফল্য কতখানি আশা করছেন? আমার সাফল্য তো এটা দর্শক জাস্টিফাই করবে, যে আমি কতটুকু ভালো করেছি, কতটুকু খারাপ করেছি, আমি কি অভিনয় করতে পেরেছি। একজন নতুন হিরো আসলে, নতুন অভিনেতা আসলে, সেটা নায়কের বেলা হোক, ছোট বড় যেই হোক, সবাই মনে বিচার করে কেমন করলো, কীভাবে বলে, সেটা দর্শক বলবে। আগে সিনেমাটা রিলিজ হোক, রিলিজ হওয়ার পরে দর্শক দেখুক, দেখার পরে তো আপনারাই জানতে পারবেন আমি কী করছি বা কী করতে পারি। আপনারাও দাওয়াত রইলে আপনিও দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে। তা দেখলাম, কিন্তু আমি আপনার আত্মবিশ্বাসটুকু জানতে চাচ্ছিলাম আসলে। আমি সিনেমা নিয়ে আজকে থেকে ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় পর্দায় কাজ করব, সিনেমাতে কাজ করবো। আর আমি যদি সিনেমা তৈরি করি, আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা আমি তৈরি করবো, এইরকমই আমার একটা ছোটোবেলা থেকে আমার প্ল্যান ছিল। তো শুরু করবো করা হচ্ছিল না, কিন্তু এখন আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমি নিজেই প্রযোজনা করছি। তো সেই ক্ষেত্রে আমার তো 100% আশাবাদী আমি ভালো কিছু করতে পেরেছি। আচ্ছা, আপনি হঠাৎ করে সিনেমা প্রযোজনা করার ইচ্ছে দাঁড়ালো কেন? আমি হঠাৎ করে সিনেমাতে আসি না। আমার সিনেমাতে মিডিয়াতে আসা আজকে থেকে 4 বছর আগে থেকে আমি মিডিয়াতে আসি, প্রায় 5 বছরের পরে। মুন্না খান মাল্টিমিডিয়া নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি বিগ বাজেটের, এটা অনেকেই জানে, বিগ বাজেটের অনেক মিউজিক্যাল ফিল্মে আমি কাজ করছি। কাজ করার পর থেকে একটু একটু করে শিখে আমি আসছি, হঠাৎ করে আমি আসিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আসলেন, সিনেমা বানালেন, নিজেকেও তুলে আনার চিন্তা করেছেন আপনি। আপনার আই ভিশনে কোনো নায়িকা কি ছিল যে যাকে ভালোবেসে আপনি এখানে চলে আসলেন, এমন কোনো বিষয় আছে? আসলে এরকম কোনো নায়িকা ছিল না, তবে আমি সবসময় এখন বর্তমানে ইয়ং জেনারেশনের ভিতরে আজকে থেকে যদি 5 বছর 6 বছর আগে থেকে বলেন, তখন আমার একটা চিন্তাভাবনা ছিল আমি যদি প্রথম শুরু করি তো পরিমণি আপুকে নিয়ে আমি শুরু করবো, বর্তমানে যে নায়িকা। তো একটা সময় দেখা গেছে তাকে নিয়ে করতে পারি না, বা তার যে ফ্যামিলিগত প্রবলেম ছিল, ওই সময় আমাদের সিনেমার শুটিং চলছিল, আমরা তাকে নিতে পারিনি, এইটাই আর কি। তারপরে তো মাহি আপু আসলো। মাহি আপু আসার পরে সে যখন শুনলো যে এই সিনেমার জন্য মুন্না খান পরিমণিকে ভাবছিল, তো এরপরে আর ডার্ক ওয়ার্ল্ড থেকে সে সরে দাঁড়ালো। তারপর আমার ডিরেক্টর চেষ্টা করছে তাকে ডার্ক ওয়ার্ল্ডে ফিরিয়ে আনার জন্য, যেহেতু ডিরেক্টরের সাথে একটা ভালো সম্পর্ক তাদের, সিনেমা ফিল্ম জগতে তারা 3-4টা ফিল্ম করছে।
তো তারপরও সে হয়তো আমরা মনে করি মাহিয়াপুর পার্সোনাল কোনো প্রবলেম ছিল এই কারণেই সে চলে গেছে, কিন্তু আমাদের সাথে যে লেনদেনটা, যে সাইনিং মানিটা 9 লাখ টাকা ছিল সেটা সে দিয়ে গেছে। এখন আমাদের সাথে তার সাথে কোনো অভিমান নাই, কিন্তু আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই, আমি এবং আমার ডিরেক্টর দুজনই আমরা তাকে বলতে চাই যে আমাদের সিনেমাটা যেন সিনেমা হলে মাহিয়া আপু এসে দেখে, এটা তাকে আমাদের স্পেশাল অগ্রিম দাওয়াত দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।